কিন্তু সৌরভ কোথায় থাকবে না থাকবে সেটা জজ সাহেব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন। মশাই, জজ সাহেবের উপরেও তো জজ সাহেব আছে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে, সেটা জানেন তো? সেটা জানি, কিন্তু সৌরভ নিজে এখানে আসতে চায়নি। আমি বাড়িতে গেলে তুমি খুব খুশি হতে না? এ কি বলছো? তুমি বরং কাজ করো, আমাকে আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আমি 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 তুমি কেন আমাকে নিয়ে বিপদে পড়বে? আমি আমি চলে যাবো। আমি তোমার ওই কথা বলছি। সৌরভ, সৌরভ ভদ্রলোক বললেন সৌরভকে যেন আমি ফিরিয়ে দিই। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক তো বেশ চড়া মেজাজের কথা বললেন। বললেন সবার যদি ভালো চায় তো সৌরভকে সবকিছু বুঝে সুঝে ওদের কাছে যেন ফিরিয়ে দিই, নইলে আমার কপালে নাকি বিপদ আছে। এর মানে কি বুঝলেন? মনে হচ্ছে সৌরভ বাইরে থাকলে ওদের বিপদ আছে। কি সৌরভ, কেমন লাগছে এখানে? হ্যাঁ ভালোই। দাও মাত্র সৌরভকে দাও না, নিজের বাড়ি মনে করে খাবে, লজ্জা করবে না কিন্তু। হ্যাঁ দেখি দিলে আর কি আছে। হ্যাঁ বাবা, তুমি আমার ছেলের মতো। হ্যাঁ, যখন যা দরকার চেয়ে নেবে। কেমন? খাও। মা, ও এখানে থাকবে নাকি? তা থাকলেই বা, তোর ভয়টা কিসের? বাড়িতে সব উটকো সামলা আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছি। তোর সবেতেই বাড়াবাড়ি। ওর কোথাও কেউ নেই বলে দাদা এনেছে এখানে থাকবে বলে। তোমাদের যা ইচ্ছে তাই তোমরা করো। মা, হ্যাঁ মা, তোমার সঙ্গে কিছু কথা আছে। ওকে ওর বাড়িতে পাঠালে ওর আত্মীয়রা ওপরে পাগল বলে চালিয়ে দেবে। ও মা, সে কি রে? হ্যাঁ গো, তো এরপরে জজ সাহেব ওকে জিজ্ঞেস করলে যে তুমি কোথায় যেতে চাও, তো ও বললে অভিজিৎদার বাড়ি যাবো। জজ সাহেব আমাকে জিজ্ঞেস করলেন আপনার মানে আমার কোনো আপত্তি আছে কিনা। আচ্ছা, আমি ওই অবস্থায় কি করে আপত্তি জানাই বল? ভালোই করেছিস, বেচারা যাবে কোথায়? কেন? তোমরা তো আছো ওর আপনজন, ভালো করে খাওয়াও দাওয়াও সেবা যত্ন করো পাগল ঠাকুরকে। আহ আস্তে, শুনতে পাবে যে। তাতে আমার কি? আমি তোকে নেমন্তন্ন করে আনিনি। তুই সেই ছেলে মানুষই রয়ে গেলে, বুদ্ধি শুদ্ধি আর হলো না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি বেশ বুঝেছি, এই বাড়িতে থাকা আমার চলবে না। কাল সকালে আমি চলে যাব। ঠিক আছে, কাল চলে যাস। আজ রাতে তুই আমার কাছে থাকতো। এই তুই ওকে ওর ঘরে দে, ও আমার কাছে থাকবে। চলে যাবে। দাদা, এই দাদা, ও কি রে, আর কথা ঘুমাবি? অফিস যাবি না? সকাল থেকে জেল লেছিস কেন? চায় নি চোট? দেখি দে কই সৌরভ উঠেছে? কেন? মনে হয় উঠেছে। ওকে যা দিয়েছিস? না। চল আজকে আমি বলছি তুই চাটা দিয়ে আয়। কি ভাববে বলতো? না না, কোনো ভয় নেই। একদিন তো দেখছিস, কদিন থাকবে তারপরেই চলে যাবে। আর আমি জানি তোর অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও ওকে রেখেছে। নিশ্চয় কোনো কারণ আছে। এই যে শুনুন, শুনছেন? হ্যাঁ, আপনার চা। ছেলেটাকে বাড়িতে কিরকম বুঝলেন? ভালোই তো, আপনি তো মহান লোক হয়ে গেছেন। ছেলেটা নিজের বাড়িতে গেল না কেন? হ্যাঁ, সেটা এখন বলা মুশকিল। ওকে কিছু জিজ্ঞেস করেননি? না, হয়তো বাড়ির লোকেরা পছন্দ করে না, এই আর। হ্যালো, অভিজিৎ মল্লিক বলছি। আচ্ছা শুনুন, আমি বলছি। হ্যাঁ, দিবাকর দত্ত? আপনার সঙ্গে একটু দরকার ছিল। কি কথা? সৌরভের ব্যাপারে। রোনালা ছুটির পর চলে আসুন না এখানে। সেটা এলেই বলবো আপনাকে। খুব প্রয়োজনীয় কথা। না, আপনার কোনো অসুবিধা না, আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, অতি অবশ্যই আসবেন, এলে কিন্তু আপনারই উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। পেট ভরে খাওয়া, আর তোমাকে কষ্ট করতে হবে না। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। বলুন, কি খাবেন? হুইস্কি চলবে তো? আমি হুইস্কি খাই না। সে কি মশাই, সাংবাদিক মানুষ হুইস্কি খান না? সাংবাদিক হলে হুইস্কি খেতে হবে সেটা আমার জানা ছিল না।
তা নয়, আজকের দিনে একটু চলতে পারে, কোনো অসুবিধা নেই। নো থ্যাঙ্কস। অন্য কিছু? না না, আমি কিছুই খেতে চাই না। আপনি আমার কেন ডেকেছেন সেটা যদি বলেন তো। শুনুন, এ পর্যন্ত আপনি যা যা করেছেন খুব ভালোই করেছেন, অ্যান্ড আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু এখন তো আমার একটা উপকার করতে হবে। কিরকম? সৌরভকে আপনাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কেন? আর আমরাই তোর গার্জিয়ান। কিন্তু সৌরভ কোথায় থাকবে না থাকবে সেটা জজ সাহেব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন। মশাই, জজ সাহেবের উপরেও তো জজ সাহেব আছে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে, সেটা জানেন তো? সেটা জানি, কিন্তু সৌরভ নিজে এখানে আসতে চায়নি। আসেনি তো আপনার জন্যে, আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে আপনার ওখানে নিয়ে গেছেন। এখন আপনি আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন। যদি সেটা সম্ভব না হয়? আপনি চেষ্টা করলেই হবে। আর ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, সেটাই তো স্বাভাবিক। আর জজ সাহেব যাই বলুক না কেন, আপনি ওর জন্য কেন এতটা করতে যাবেন? আর আমরা তো রয়েছি ওর ভালো মন্দর জন্যে। তাছাড়া ও এখানে এলে আপনার অসুবিধা বাড়বে। তাছাড়া ওর খরচ খরচা তো আছে। এত বড় বাড়ি পড়ে রয়েছে, অনায়াসে এখানে থাকতে পারে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যত তাড়াতাড়ি এখানে আনতে পারেন ততই আপনার মঙ্গল। আচ্ছা, দেখি কি করতে পারি। পারি না, পারতেই হবে। যদি পারেন কাল সঙ্গে করে ওকে নিয়ে আসবেন। আর এটা যেন বেশি লোক জানাজানি না হয়, তাতে কিন্তু আপনারই বিপদ বাড়বে। অভিজিৎ দা, চুপচাপ বসে আছে যে? এসো এসো, বসো বসো। আমাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছে, তাই না? এ কথা কেন বলছো? সৌরভ, যদি কিছু না মনে করো একটা কথা বলি। হ্যাঁ, বলো না। বলছিলাম, ওদের বাড়ি যেতে চাইছো না কেন? ওখানে তোমার দিদি আছেন, ওখানে তোমার আত্মীয়রা সবাই আছেন, তারা তো তোমার চাইছেন। অভিজিতা, তুমি সত্যি সত্যি আমাকে নিয়ে বড্ড বেশি বিপদে পড়ে গেছো। আমি বাড়িতে গেলে তুমি খুব খুশি হতে না? এ কি বলছো? তুমি বরং কাজ করো, আমাকে আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আমি 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 তুমি কেন আমাকে নিয়ে বিপদে পড়বে? আমি আমি চলে যাবো। আমি তোমার ওই কথা বলছি। সৌরভ, সৌরভ, দাদা ওনাকে চলে যেতে চাইছে, কিন্তু আমরা তো কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে এই কথা কেন বলছে? কেন? কি আবার হলো? ও চলে যেতে চাইছে। কেন? কি হলো রে খোকা? আরে না না, ও কেন বাড়ি যেতে চাইছে না এটা জিজ্ঞেস করে তো বললো যে এখানে যদি অসুবিধা থাকে ওকে যেন আমরা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই, এই আর কি। ওকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না। ও হয়তো মনে কষ্ট পায়। আসলে মনে হয় ও খুবই সরল আর সেন্টিমেন্টাল। একে লকআপে নিয়ে যাও। আরে অভিজিৎ বাবু যে, বলুন কি খবর? ভালো। কাল দিবাকর দত্ত আমাকে ফোন করেছিলেন অফিসে, সন্ধ্যাবেলা ওর বাড়িতে আসার জন্য কি জরুরি দরকার আছে। গেছিলেন? হ্যাঁ। কি বললো? ভদ্রলোক বললেন সৌরভকে যেন আমি ফিরিয়ে দিই। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক তো বেশ চড়া মেজাজের কথা বললেন। বললেন সবার যদি ভালো চায় তো সৌরভকে সবকিছু বুঝে সুঝে ওদের কাছে যেন ফিরিয়ে দিই, নইলে আমার কপালে নাকি বিপদ আছে। এর মানে কি বুঝলেন? মনে হচ্ছে সৌরভ বাইরে থাকলে ওদের বিপদ আছে, তাই ওদের সৌরভকে দরকার। যাই হোক, আপনি কি বললেন? বললাম ভেবে দেখবো। চলুন তো একবার মেন্টাল হসপিটাল যাওয়া যাক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।